নমস্কার সবাইকে, আমি দেবাঙ্গী আর আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে হলো সপ্তমী। জানি এই ভ্লগটা অনেকটা লেটে পোস্ট হবে, বাট তবুও সকলকে জানাই শুভ মহাসপ্তমী। আর আজকে আমি আবার যাচ্ছি প্যান্ডেল হপিং করতে। তো আজকে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে। আর এখন বাজে 12টা, আমি সবে ঘুম থেকে উঠলাম। আসলে শরীরটা একটু খারাপ। শরীর খারাপ হোক যাই হোক, পুজো বছরে একবার আসে, তাই ঠাকুর দেখতে যেতেই হবে। আমার শরীর খারাপ হলেও আমি ঠাকুর দেখতে যাবই। তো ওই আমাদের দুটোর দিকে বেরোনোর কথা আছে, দুপুর 2টোর দিকে বেরোনোর কথা আছে। তো এবারে স্নান করব, দেন রেডি হব। আর আজকে প্রচুর ঠাকুর দেখার প্ল্যান আছে। তো যতগুলো ঠাকুর দেখবো সব কিছু এই ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভ্লগটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তো চলো, স্নান করে রেডি হয়নি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও। তো চলো, একদম রেডি হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সুরুচির সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আসলে রেডি শেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, আর রাস্তায় বেরিয়ে প্রচুর ভিড় ছিল, তাই ব্লগ করা তো পসিবল হয়নি। সেই জন্য প্যান্ডেলের বাইরের লাইনে দাঁড়িয়ে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। আর আজকে আমি তো বিশাল তাড়াহুড়োর মধ্যে রেডিও হয়েছি, তাই গেট রেডি উইথ মি ভিডিও শ্যুটও করা হয়নি। তো আজ আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাই দেখো বিকালবেলাতেই প্যান্ডেলের বাইরে কি ভিড়, তাহলে সন্ধে হলে কতই না ভিড় হবে। এত ভিড়ে লাইন দিয়েও যে কষ্টটা হয়েছিল প্যান্ডেলের ভিতর ঢুকে, সেই কষ্টটা একদমই মনে হচ্ছে না, কারণ প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর তার সাথে ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে। এবছর পুজোয় আমি যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এটা আমার বেস্ট প্যান্ডেল লেগেছে। এখানে এখন ফটো সেশন চলছে। আমরা ব্রিজের ওপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছিলাম, আর ব্রিজের নিচ থেকে একটা চায়ের দোকান থেকে এত সুন্দর চায়ের গন্ধ ছাড়ছিল যে আমরা সেটার লোভ সামলাতে না পেরে ব্রিজের নিচে নেমে এসেছি এখন চা খাবো বলে। এবার বল চাটা খেয়ে কেমন লাগলো? খুব সুন্দর, মানে গন্ধটা যেটা পাচ্ছিলাম সেটার মতনই চাটা। আমাকে বল না, সমোসার গন্ধ যেমন আছে আমরা চায়ের আমরা যাচ্ছিলাম চেতলা অগ্রণীর প্যান্ডেলটা দেখতে, আর সেই রাস্তাতেই এই প্যান্ডেলটা এত সুন্দর আমাদের চোখে পড়লো। প্যান্ডেলটা ভীষণ সুন্দর, আর প্যান্ডেলের ভেতরে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটও বসেছিল। মানে সব মিলিয়ে প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এখন আমরা চেতলা অগ্রণীর প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে আছি।
চেতলা অগ্রণীর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে, ঠাকুরটাও বেশ ভালো। তবে আমার এখানকার একটা জিনিস একদম ভালো লাগেনি, এদের মেনটেনেন্সের যে ব্যাপারটা সেটা একদমই ভালো ছিল না। মানে প্যান্ডেলের ভিতরে ভীষণ ভিড় ছিল, তার সাথে ঠেলাঠেলি তো হচ্ছিলই, আর প্যান্ডেলের ভেতরে 5 মিনিটের বেশি তো থাকতেই দেয়নি। সো এটা আমার একদম ভালো লাগেনি। চেতলা অগ্রণীর ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যেতে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, তো এই প্যান্ডেলটা দেখতে পেলাম। এই প্যান্ডেলটা একদমই ফাঁকা ছিল, তাই এই প্যান্ডেলে ঢুকে আমরা প্রচুর প্রচুর ছবি ভিডিও করেছি। আর এই প্যান্ডেলের ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিল, মানে মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। সো আরও একটা প্যান্ডেল ঘুরে এখন আমরা এসেছি নেক্সট প্যান্ডেলে। এই জায়গাটার নামটা আমার মনে নেই, বাট এখানকার প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। তোমরা যদি কেউ এই প্যান্ডেলটায় গিয়ে থাকো তাহলে এই জায়গাটার নামটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবারে আমরা এসেছি দেশপ্রিয় পার্কে, আর এখানে এসে মনে হচ্ছে যে একটু ভালোভাবে ঠাকুর দেখতে পারবো। মানে এখানে জায়গাটাও বেশ অনেকটাই বড়, আর ভীষণ ফাঁকায় ফাঁকায় আমরা ঠাকুরটা দেখতে পারবো বলেই মনে হচ্ছে। কল্যাণীর আইডিয়ার মতন না অ্যাকচুয়ালি কি বলতো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে, আর তার সাথে এখানে আমরা ওই 15 মিনিট মতো লাইন দিয়েই প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছিলাম। বেশ ফাঁকায় ফাঁকায় আমরা এই ঠাকুরটা দেখেছিলাম। আর প্যান্ডেলের ভেতরটা দেখো, জাস্ট ওয়াও, মানে ভীষণ সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানে আমরা প্যান্ডেলের ভেতর দাঁড়িয়ে অনেক ছবিও তুলেছি, ভিডিও করেছি, মানে ভালোই ফাঁকায় ফাঁকায় আমরা এই ঠাকুরটা দেখেছি। আর এখানের ঠাকুরের মুখটাও বেশ মিষ্টি, ভীষণ সুন্দর করেছে। আমার এখানটা ফাঁকা, কারণ আমার এত শরীর খারাপ, আমি তাই। আমাদের সবার খাবারে লোক দিচ্ছে। ও কি বলছে? জোরে বল, নাহলে শোনা যাবে। দেবাঙ্গী এই মুহূর্তে সবার খাবারে লোক দিচ্ছে, কারণ ও চাইছে যে ওর পেট খারাপ হয়ে যখন সবার পেট খারাপ হবে। আসলে আমার এত শরীর খারাপ, সেই জন্য আমি কিছু খাইনি আজ। আর এরা সবাই খাচ্ছে, আমি বসে, ওরা বলছে আমি নাকি লোক দিচ্ছি। সবাই খাচ্ছে, প্রচুর শরীর খারাপ আমার, কি করবো, এত শরীর খারাপ। মারাত্মক মারাত্মক
ত্রিধারা সম্মেলনীর প্যান্ডেলে এত ভিড় হয়েছিল, আমরা প্রায় 1.5 ঘন্টা মতো লাইন দিয়ে তবে প্যান্ডেলের ভেতরে যেতে পেরেছিলাম। আর জানি না আমাদের ব্যাড লাক ছিল কি না, আমরা এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকেও শো দেখতে পাইনি। মানে আমাদের আগে যারা প্যান্ডেলের ভেতরে ঢুকতে পেরেছিল তারাই আর কি শো দেখেছিল, ওটাই লাস্ট শো ছিল। তো আমরা আজকে আর শো দেখতে পেলাম না। তো কী আর করা যাবে, মানে এতক্ষণ লাইন দিয়ে শোটাই দেখতে পাইনি, মানে পুরোপুরি ব্যাড লাক। সো চলো আজকের মতো আমাদের প্যান্ডেল হপিং এখানেই কমপ্লিট। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার আমি ভ্লগটা এন্ড করতে বসেছি। এখন বাজে রাত 1:30, তো আমি ভ্লগটা এন্ড করছি। আসলে বাইরে তো আমি কিছু খাইনি শরীর খারাপের জন্য, তো সেজন্য আর কি বাড়ি এসে আমাকে খেয়েছি, ভীষণ খিদে পাচ্ছিল। আজ তো প্রচুর ঠাকুর দেখেছি, সব কিছুই আমি ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো পুজো আসছে আসছে এটাই ভালো, দেখতে দেখতে আজকে সপ্তমীও হয়ে গেল। তো তোমরা তোমাদের সপ্তমী কেমন করে কাটালে কমেন্টসে জানিও। তো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে, মেবি পুজোর ভ্লগেও দেখা হতে পারে যদি আবার বড় ভ্লগ করি, না হলে তো পুজোর মিনি ভ্লগ আমি করছি। কাল অষ্টমীরও মিনি ভ্লগ আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো এই ভ্লগটা এতটুকুই, আবার দেখা হবে অন্য ভ্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভীষণ ভালো করে তোমরা সবাই পুজো কাটিও। আমার পুজো ভীষণ ভালোই কাটছে, শুধু একটু শরীর খারাপ হয়ে গেছে এই আর কি, তো ওটা কোনো ব্যাপার না। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।